পাচ্ছি না, কোথায় গেল বলুন তো? খুঁজে লাভ নেই জবা, টাকাটা চুরি হয়ে গেছে। মানে টাকাটা কে চুরি করবে? বৌদিরা, বৌদিরা ছাড়া এই কাজ কেউ করতে পারে না। না না ছোটবাবু, বৌদিরা এই কাজ করেনি। আর আমি তো টাকাটা ওদেরকে দেবো বলে এনেছিলাম, তাহলে ওরা কেন টাকাটা চুরি করতে যাবে? আর ওরা তো এই ঘরে আসেও নি। জবা, তুমি কি সারাক্ষণ এই ঘরে ছিলে? ছিলে না তো। আমি তোমাকে বলছি বৌদিরাই এই কাজটা করেছে। না না ছোটবাবু, আপনি এইভাবে ওদেরকে সন্দেহ করবেন না, ওরা করেনি এই কাজটা। তুমি কি করে বলছো? তুমি এটা কি করে বলছো? আমি তোমাকে বলছি, দেখো বৌদিরা ছাড়া এটা কেউ জানতো না এই ঘরে টাকা আছে। আমি নিশ্চিত বৌদিরাই এই কাজটা করেছে, আর নিজেরা এখন ফেসে গেছে বলে তোমাকে ফাঁসানোর চেষ্টা করছে। কিন্তু আপনি কথাটা এতটা জোর দিয়ে কি করে বলতে পারছেন ছোটবাবু? আর তাছাড়া ওরা তো ওদের অন্যায়ের জন্য আমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে। জবা, এই সব কিছু ওদের নাটক, তুমি কেন বুঝতে পারছো না? ওরা কোনোদিনও শুধরাবে না। আমি আজকে কাউকে ছাড়বো না। ছোটবাবুর কথাটা শোনো। কে বললো তোমায় টাকাটা আমরা চুরি করেছি? তোমরা ছাড়া টাকাটা কেউ নিতে পারে না। তোমাদের লজ্জা করলো না যে মেয়েটা তোমাদেরকে বাঁচানোর জন্য টাকাটা জোগাড় করলো, আর তোমরা টাকাটা চুরি করনি? তোমরা কি করে করতে পারলে এটা? কি করে? দিদি দেখলে তো, আর তুমি আমাদের এতটা বোকা ভাবো? কি ভাবোটা কি তুমি আমাদের? আমরা এতটাই বোকা যে আমরা নিজেরাই নিজেদের পায়ে কুলাড়ি মারবো? কি বলছোটা কি তুমি? আরে বাবা, জবা ও টাকাগুলো এনেছিল ডেভিকে দেবে বলে। ডেভিকে কেন দেবে বলো? আমাদের দুজনকেই তো বাঁচানোর জন্য, নাহলে তো ডেভি আমাদের পুলিশে ধরিয়ে দেবে। দিদি কিছু বলো। হ্যাঁ অরুণ, এসব তুমি কি বলছো বলো তো? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। টাকাটা কোথায় গেল আমরা কি করে জানবো? তুমি আমাদের চোর বলছো, মানে টাকাটা তো আমাদেরই লাগতো। আমাদের কপালটাই খারাপ পালো, কপালটাই খারাপ। কোথায় ভেবেছিলাম টাকাটা দেবীকে দিয়ে দেবো, ঝামেলা মিটে যাবে, এই বাড়িতেও আর পুলিশ আসবে না, আমরাও বেঁচে যাব। আসুক পুলিশ, আসুক, তোমাদের ধরে নিয়ে যাক। আমি এক্ষুনি ডেভিকে ফোন করে বলে দিচ্ছি আমি টাকা দিতে পারবো না, যা করার করুক।